নমস্কার বন্ধুরা, আরও একটা সহজ পনিরের রেসিপি নিয়ে চলে এলাম। রাত্রের ডিনারে যখন কোনো কিছু করতে ইচ্ছা করবে না, তখন একবার এই পনিরের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। অল্প সময় অল্প উপকরণে এই পনিরের রেসিপিটা তোমরা তৈরি করে ফেলতে পারবে। লুচি, পরোটা, ভাত সবার সাথেই কিন্তু খেতে ভালো লাগবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তাহলে চলো শুরু করি আজকের রেসিপি। প্রথমেই দেখো, গ্রেভিটার জন্য এখানে আমি 2 চামচ কাজু দিয়ে দিচ্ছি আর 1 চামচ পোস্ত দিয়ে দেব। দিয়ে এই দুটোকে প্রথমে ভালো করে একদম গুঁড়ো করে নিতে হবে। দেখো, যখন এরকম একদম পেস্ট মতো একদম গুঁড়ো হয়ে যাবে, তখন এর ভেতর একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবে। টমেটোটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। একটু জল দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এবার একটা মশলা করব। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 10-12টা গোলমরিচ, 2টো স্টার অ্যানিসের পাপড়ি আর 4-5টা তোমার ছোট এলাচ নিয়েছি। নিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নেবে। কালারটা যেন চেঞ্জ না হয়। ভেজে হলে এটাকে ঠান্ডা করে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আর এই মশলাটা তোমরা যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু ব্যবহার করতে পারবে। আমি একটু বেশি করে বানিয়েই কিন্তু এটাকে রেখে দিই। দেখো, এটাকে এরকমভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখো, গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারবে। এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 2 চামচ মতো টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তোমরা যদি ঘি পছন্দ না করো, ঘি না দিতে পারো বা পুরোটাও ঘিয়ে করতে পারো। 200 গ্রাম পনির ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে ভেজে নিতে হবে। জাস্ট একটুখানি যখন লাল হতে শুরু করবে, তখনই কিন্তু পনিরগুলোকে তুলে নেবে। খুব বেশি কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে এবং একটা স্টিফ হয়ে যাবে। চাইলে তোমরা পনিরগুলোকে একটুখানি গরম জলের ভেতরেও কিন্তু ভিজিয়ে রাখতে পারো। আমার পনিরটা খুবই ফ্রেশ আছে, সেই জন্যে আমি আর ভেজাইনি, আর খুব বেশি কিন্তু ভাজিনি। দেখো, ঠিক এরকমই হবে। এবারে ওই একই তেলের ভেতরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবে। দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবে। একটুখানি জল দিয়ে দিচ্ছি, কেননা এখানে কাজু আছে, নিচে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এবারে একটু ঢাকা দিয়ে দেবো। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকাটা তুলে নেবে। নিয়ে আবারও কিন্তু ভালো করে নেড়ে দেবে। খেয়াল রাখবে মশলাটা যেন নিচে লেগে না যায়। 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না আমার আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এটা একটু মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। দেখো, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর ভেতরে একটুখানি শুকনো মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো টু মিডিয়ামে রাখবে। দেখো, কাশ্মীরি লঙ্কা দেওয়ার ফলে কত সুন্দর কালার এসে গেছে। দেখে কেউ বলবেই না যে এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়া তুমি বানিয়েছো। আবারও আমি আরেকটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে দেবে। দিয়ে এখানে 2 চামচ টক দই আমি একটু জল দিয়ে ফেটিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। এবারে এটা মশলার সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে। হাইয়ে থাকলে পরে কিন্তু দইটা দেওয়ার সাথে সাথে দইটা কিন্তু ফেটে যেতে পারে। এবারে মেশানো হয়ে গেলে গ্যাসটা মিডিয়ামে করে দেবে। আবারও আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে যতক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না আবারও মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখো, পুরো মশলা থেকে তেল ছেড়ে তেলটা কীরকম উপরে ভেসে এসছে। এবারে এটাকে বেশ অনবরত নেড়ে চেড়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, কষানো আমার হয়ে গেছে। এবারে এখানে একটা টমেটো আর একটুখানি ক্যাপসিকাম নিয়ে দিয়েছি। আর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে 1.5 চামচ মতো মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। আর 1 চামচ মতো চিনি দিচ্ছি। নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে, সেই জন্যে চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবে এক সময় এটার থেকেও আবার কি সুন্দর তেল ভেসে উঠছে।
দেখো কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবং যে টমেটো দিয়েছি এবং যে ক্যাপসিকাম আছে সেটা যেন একটু গোটা গোটা থাকে। 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে এই সময় একটু চেক করে দেখে নেবে লবণটা ঠিক আছে কিনা। ঢাকা দিয়ে ফুটতে দেবে। যখন দেখবে যে গ্রেভিটা এরকম টকবক করে ফুটতে শুরু করেছে, তখন ভেজে রাখা পনিরগুলো সব এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা থেকে 3 থেকে 4 মিনিট মতো ফুটতে দেবে। 3 থেকে 4 মিনিট পর দেখো চারিপাশ থেকে তেলটা ছেড়ে এসছে। আমার টমেটোগুলোও দেখো কী সুন্দর গোটা গোটা আছে, এবং ক্যাপসিকামটাও বেশ নরম হয়ে যাবে, অথচ কিন্তু এরকম গোটা গোটা থাকবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এখানে 2 চামচ আমি যে ফ্রেশ ক্রিম আছে সেই ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। 1 চামচ মতো কস্তুরি মেথি আর 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এই রকমই গ্রেভিটা নামাতে হবে, কেননা যেহেতু কাজু আছে ঠান্ডা হলে পরে এটা আরও কিন্তু ঘন হয়ে যাবে। দেখো ঝটপট তৈরি হয়ে গেল আজকের এই পনিরের রেসিপিটা। একদিন অবশ্যই বাড়িতে বানিও এবং কেমন খেতে হয়েছিল সেটা জানিও। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর পনিরের সবজি বানানো যায় সেটা একবার না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না। যারা আমার বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও বন্ধু হওনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।